মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী এনায়েতপুর জোদ্দার বাড়ির আয়োজনে ব্যাডমিন্টনের যে ফাইনাল টুর্নামেন্ট সেটি কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে। এই টুর্নামেন্টকে ঘিরে এলাকায় উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে তরুণ যুবক সহ সব বয়সী মানুষের মাঝে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি এনায়েতপুর ঐতিহ্যবাহী জোদ্দার বাড়িতে। জোদ্দার বাড়ির মাঠে কিন্তু এখানে ঐতিহ্যবাহী যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট সেটি কিন্তু আজকে গ্র্যান্ড ফাইনাল সেটি অনুষ্ঠিত হবে অল্প কিছুক্ষণের মধ্যেই। এখানে যারা অতিথি রয়েছে তারা উপস্থিত হয়েছে কিছুক্ষণের মধ্যেই। দু প্রান্তে যারা খেলোয়াড় রয়েছে তারা আসবে এবং খেলা উপভোগ করবার জন্য বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন অঞ্চল থেকে সব বয়সী মানুষ তারা এসেছে এবং দেখতে পাচ্ছেন দর্শকদের কিন্তু একটি উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই খেলাকে ঘিরে প্রতি বছরই কিন্তু এখানে এই খেলার আয়োজন করে থাকে এবং এই আয়োজনে থাকে এনায়েতপুর ঐতিহ্যবাহী জোদ্দার বাড়ির আয়োজনেই মূলত এই আয়োজনটি। এখানে মহান বিজয় দিবসকে উদযাপন করবার জন্য কিন্তু ভিন্ন ধর্মী আয়োজন চলছে। এখান থেকে নানা রকম মেসেজ কিন্তু তারা দিচ্ছে। মাদক মুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি আমাদের এই সকলের প্রিয়ভাজন ব্যক্তিত্ব, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আলহাজ নুরুল হুদা জোদ্দার। আমরা একটু তার কাছ থেকে জানতে চাই, স্যার এখান থেকে আসলে আপনারা এই খেলাধুলা বা আজকের এই আয়োজন থেকে তরুণ সমাজের মধ্যে কি মেসেজ দিতে চাচ্ছেন যদি একটু বলতেন। আমি খুবই উজ্জীবিত, এত এক্সাইটেড, এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট দেখার জন্য দেখে। আশা করি এখানে সবাই ইয়ং জেনারেশন যারা আছে তারা ভবিষ্যতে এখানে এনকারেজ ফিল করবে এবং ন্যাশনাল পর্যায়ে এখানকার টিম ভবিষ্যতে তারা খেলাধুলা করবে, এটাই আমি আশা করব আর কি। এলাকার তরুণ যারা রয়েছে যারা উদীয়মান খেলোয়াড় তারা চাচ্ছে এই আয়োজনের কলেবরটা আরেকটু বৃদ্ধি করে আগামী বছরগুলোতে যেন আরো বড় পরিসরে করা হয়, সেই ক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে কি থাকছে? আমরা তো গত বছরের চেয়ে আর অনেক গ্রোয়িং এটা আর কি। আশা করবো আরও ডে বাই ডে আরও ইমপ্রুভ করবে আর কি, এটা আরও বড় পরিসরে এবং ন্যাশনাল পর্যায়ে একদিন খেলবে আমি আশা করি আর কি। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আরেকজনের কাছ থেকে একটু ছোট্ট করে জানতে চাই মতামত জানতে চাচ্ছি যে আপনাদের এখানে কি কি আয়োজন আছে আজকে? আজকের এই দিনটি আমি তো আশা করতেছি অত্যন্ত প্রাণবন্ত এবং উপভোগ্য হবে, কারণ এই জোদ্দার বাড়ি অত্যন্ত সুন্দর আয়োজনের মধ্য দিয়ে আজকের এই টুর্নামেন্ট আয়োজন করেছে। এখানে অনেক বড় বড় অতিথি এসেছেন এবং আমাদের সকলের পক্ষ থেকে যুব সমাজের প্রতি একটি আহ্বান থাকবে, যুব সমাজ যেন তারা তাদের মধ্যে একটি ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আর ইতিবাচক এই খেলাধুলার মধ্য দিয়েই একটি ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আজকের আয়োজনের মধ্য দিয়ে আমরা নতুন অনেক কিছুই শিখতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ, আমরা সেই প্রত্যাশা করছি। আমরা একটু আয়োজকদের সাথে একজন রয়েছে তরুণ সমাজের যিনি প্রতিনিধিত্ব করছে, একটু জানতে চাই পুরস্কার হিসাবে কি কি থাকছে এবং এই টুর্নামেন্টকে ঘিরে আসলে এলাকায় তরুণদের মধ্যে উৎসাহ কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের এই প্রোগ্রামটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই সময় ছেলেরা মোবাইলের দিকে আসক্ত তারা বেশি হচ্ছে। আমরা এই খেলার মাধ্যমে তাদের মোবাইলের আসক্ত থেকে বিরত এবং নেশাগ্রস্ত যাতে না হয় এইদিকে আমরা মূল ফোকাস দিচ্ছি। আর আজকে আমাদের খেলার প্রথম পুরস্কার হচ্ছে একটা রেফ্রিজারেটর। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, আমরা সেই প্রত্যাশা করছি এবং আমরা একটু জানতে চাচ্ছি একজন শিক্ষক এখানে রয়েছে, আইসিএল স্কুলের যিনি প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। স্যার কেমন লাগছে আপনার এখানে শিক্ষার্থীদের মধ্যে সাড়া কেমন পাচ্ছেন? ধন্যবাদ। আজকে আসলে আমরা বলবো যে ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল। আজকে এই তারুণ্যের যে আয়োজন এবং আজকের যে উৎসব, আজকে এই রাতের বেলায় যে এই 16ই ডিসেম্বর উপলক্ষে মহান বিজয় দিবস উপলক্ষে যে আয়োজনটা হয়েছে এটা কিন্তু খুব চমৎকার, সবার মনে কিন্তু একটা দোলা দিয়েছে। বিশেষ করে আজকের যে খেলা, এই খেলায় যে মানে হৃদয়ের খেলা, এই ব্যাডমিন্টন ঐতিহ্যবাহী খেলা, এই খেলা সবাই উপভোগ করবেন, খেলোয়াড়রা ভালো খেলা দেখাবেন এবং যারা দর্শক রয়েছেন তারা কিন্তু আজকে হৃদয় দিয়ে উপভোগ করবেন আজকের এই খেলাটা এবং এই খেলার থেকেই তারা অনেক কিছু নিয়ে যাবেন। বিশেষ করে একটা কথা এসছে যে মাদক মুক্ত সমাজ গড়ার জন্য তারা দৃঢ় প্রত্যয় এবং সেই প্রত্যয় নিয়ে তারা এগিয়ে যাবে। এটাই হচ্ছে আজকে আমাদের এইখান থেকে আমাদের মেসেজ এবং এই বার্তা। সেই প্রত্যাশা আমরাও করছি এবং একটি সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই, মাদক মুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। সেই আয়োজনটা কিন্তু বরাবরই ঐতিহ্যবাহী জোদ্দার বাড়ির আয়োজনে আসলে হয়ে থাকে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এখানে যারা প্লেয়ার বৃন্দ রয়েছে তারা কিন্তু এখানে এসেছে এবং দর্শকরা কিন্তু অপেক্ষা করছে কখন শুরু হবে তাদের সেই খেলাটি কিন্তু দেখবার জন্য এসেছে বিভিন্ন অঞ্চল থেকে সাধারণ
যারা প্লেয়ার রয়েছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণের মধ্যে যে ফাইনাল খেলার শুরু সেটা কিন্তু হবে। আমরা সেই দর্শকবৃন্দ সহ সকলকে একটু দেখানোর জন্য চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন বিভিন্ন অঞ্চল থেকে যারা সাধারণ দর্শক রয়েছে তারা কিন্তু দেখছে এবং এই খেলাকে প্রাণবন্ত করবার জন্য কিন্তু চমৎকার আয়োজন করেছে এনায়েতপুর জোদ্দার বাড়ি। এই জোদ্দার বাড়ির আয়োজনে মূলত আজকের এই খেলা, এখান থেকে সাধারণ মানুষ সহ যারা খেলার দর্শক রয়েছে তারা কিন্তু বলছে একটি সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই, মাদক মুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। জোদ্দার বাড়ির এই আয়োজন আরো বহুকাল থাকবে এবং এই সমৃদ্ধ আয়োজন কিন্তু প্রত্যাশা করেছেন এখানকার যারা উদীয়মান প্লেয়ার রয়েছে তারা বলছে ব্যাডমিন্টন খেলায় ঐতিহ্যবাহী একটি খেলা, এই খেলাকে জাগিয়ে রাখতে এবং যমুনা পাড়ের গ্রাম কিন্তু এই এনায়েতপুর জোদ্দার বাড়ি, এখানকার মানুষ যেন খেলাধুলায় আরো আগ্রহী হয় এবং এই খেলাকে বিশ্ব দরবারে তারা এখান থেকে যারা প্লেয়ার তৈরি হবে তারা খেলবার জন্য কিন্তু প্রত্যাশা ব্যক্ত করেছে। এই ছিল সিরাজগঞ্জের এনায়েতপুর জোদ্দার বাড়ির ব্যাডমিন্টন ফাইনাল টুর্নামেন্টের সর্বশেষ।